बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला अन उमर रज़ियल्लाहु तआला अन्हु अयज़न क़ाल बैनमा नहनु जुलूसुन इंदा रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ाता यौमिन इज़ तला अलैना रजुलुन शदीदु बियाज़ि सियाबि शदीदु सवादि शारि ला युरा अलैहि आसारु सफ़र वाला यारिफुहु मिन्ना अहद हत्ता जलसा इला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फअस्नद रुकबतैहि इला रुकबतैहि व वदअ कफ़ैहि अला फ़ख़िज़ैहि व क़ाल या मुहम्मद अख़बिरनी अनिल इस्लाम फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन तशहद अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन रसूलुल्लाह व तुक़ीमुस सलाता व तु'तीज़ ज़काता व तसूमु रमज़ान व तहुज्जुल बैता इन इस्तताअता इलैहि सबीला क़ाल सदक़ता फ़अजबना लहु यसअलुहु व युसद्दिक़ुहु। अल हदीस 40 হাদিসের দ্বিতীয় হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রথম হাদিসটিও ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ছিল। বলছেন তিনি যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। যাতা ইয়াউমিন, কোন একদিন, যাতা ইয়াউমিন মানে কোন একদিন। ইজ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে আগমন করলো। তালা মানে উদিত হওয়া, মানে আসলো। এমন ব্যক্তি শদীদ বেয়াদি সিয়াবে, যার কাপড় অত্যন্ত সাদা ছিল। শদীদ সওয়াদি শারে, যার চুল অত্যন্ত কালো ছিল। সাদা কাপড়ে কালো চুল বা কালো চুলে যদি সাদা কাপড় পরে থাকে তো দেখতে সুন্দর লাগে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, যার ওপর সফরের কোনো লক্ষণ নজরে আসছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আর আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনতো না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি, তারপরে তার দুই হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে মিলিয়ে দিলেন বা লাগিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং দুই হাত তিনি রাখলেন তার আপন দুই রানের ওপর। ওয়াকালা, এবং জিজ্ঞেস করলেন। এই ছিল হাদিস। হাদিসের অর্থগুলি একটু করে এখান থেকে ব্যাখ্যা করে দিই, তাহলে বারবার আর আমরা এই হাদিসের দিকে ফিরব না, কারণ সময় খুব কম আমাদের কাছে। এই ব্যক্তির গুণ বর্ণনা করতে গিয়ে যে সফর কোনো লক্ষণ পাওয়া যাচ্ছিল না। যদি বাইরে থেকে আসবে সফর করে, তাহলে চুল বিক্ষিপ্ত থাকবে, হ্যাঁ, শরীরে ধুলাবালি থাকবে, কাপড় চোপড় ময়লা থাকবে, বোঝাই যাবে, হ্যাঁ, কিন্তু তাও ছিল না। আর যদি মদিনার লোক হয়, যে সফর করে আসেনি, বাইরে দূরের লোক নয়, মদিনার লোক, তো আমরা চিনবো, হ্যাঁ, ছোট মদিনা সবাই চিনবে, কিন্তু না, আমাদের কেউ চিনতে পারে না তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন। বসার তরিকাটা হচ্ছে সুন্দর তরিকা, শিক্ষার ক্ষেত্রে কাছাকাছি বসা, যাতে করে মনোযোগী হয়, হ্যাঁ, এবং আদবের বসা, যে বসাটা বসে নামাজে যেমনভাবে বৈঠক করা হয় ওইভাবে বসা, এটা হচ্ছে নিচে বসলে সবচাইতে উত্তম বসার তরিকা। এবং জিজ্ঞেস করেছিলেন কয়টি প্রশ্ন? তিনটি। একটা হচ্ছে ইসলাম সম্পর্কে, এটা হচ্ছে ঈমান সম্পর্কে, এটা হচ্ছে ইহসান সম্পর্কে, আরেকটি হচ্ছে কিয়ামতের লক্ষণ, কিয়ামত সম্পর্কে, আরেকটি হচ্ছে কিয়ামতের লক্ষণ সম্পর্কে। 5টি প্রশ্ন আছে, এতে 5টি প্রশ্ন আছে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলুন তো ইসলাম সম্পর্কে, যে ইসলাম কাকে বলে। ইয়া মুহাম্মদ কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে কারীমে ইয়া মুহাম্মদ বলেন নাই। হ্যাঁ, ইয়া আইয়ুহান নবিয়্যু, হ্যাঁ, ইযা তাল্লাকতুমুন নিসা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় কোনো হিকমত আছে। কি হিকমত আছে? সাহাবায়ে কেরাম যাদের চিনতে না পারে, ইয়া রাসূলুল্লাহ বলে তো চিনে নেবে, পুরো সাহাবী হবে, এটা একটা কারণ। চেনে নেবে, চেহারা তো চিনতে পারছে না, তো কেমন করে চিনবে?
উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ বলার যে যেন নিজেকে পরিচয় দিতে চাচ্ছে আমি একজন কোনো বেদুইন, যেন এই কল্পনা না যে ইয়া রাসূলুল্লাহ বললে হে রসুলও জানছি, আবার যদি মুসলিম সাহাবি হবে তো আমরা সাহাবি চিনতে পারবো, তখন যেতে পারে দেমাগ ওইদিকে যেতে পারে যেটা জিবরাইল কোন ফেরেশতা হইতে পারে। হ্যাঁ, তো ওটাও যাতে না বুঝতে পারে, এটাকে তাওরিয়া বলা হয়। এমন ঘুরিয়ে কথা বলা যে যাতে আসল বিষয়টা বুঝতে না দেওয়া, আসল বিষয়টা বুঝতে না দেওয়া। তো ইয়া মোহাম্মদ এই তরিকাটা বেদুইনদের ছিল, তারা যেহেতু সভ্যতা থেকে দূরে ছিল, জানতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, আসার পরে শুনে শুনে তো মুসলমান হয়েছে, কিন্তু আদব কায়দা জানে না, ইয়া মোহাম্মদ এরকম বলতো। তো যেন নিজেকে প্রকাশ করতে চাইছেন যে যেন মনে করে যে কোনো বেদুইন এলাকার লোক হবে একটা। ফাকালা, তখন রাসূলুল্লাহ বলেন আল ইসলাম, ইসলাম হচ্ছে এই 5টি বিষয়ের নাম। আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দুটো মিলিয়ে একটি, অথচ দুটো আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে আল্লাহর তৌহিদ একত্ব, আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত। দুটো জিনিস, তো দুটো কেন করলেন না? এখানে বলতাম যে ইসলামেরও 6টা স্তম্ভ, এটা আল্লাহর একত্বের সাক্ষ্য দেওয়া, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের শাহাদাত দেওয়া, এইভাবে বলতাম, 6টা হয়ে যেত, অসুবিধার কিছু না। দুটোকে একসাথে কেন করলেন? এর জবাবে শেখ হোসেন লিখেছেন, খুব সুন্দর কথা লিখেছেন। বলছেন যে এই দুটোর সমষ্টি হচ্ছে আমল ঈমান কবুল হওয়ার জন্য ভিত। এই দুটো একসাথে যদি না থাকে তাহলে কোনো ঈমান আমল কবুলই হয়নি, ইবাদতবন্দি কবুল হয় না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েও ঈমান কবুল হবে না, আর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েও ঈমান কবুল হবে না, আমল কবুল হবে না। তাহলে আমল কবুল হওয়ার যে দুটো শর্ত রয়েছে, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে, একটি শর্ত হচ্ছে ইখলাস, যা লা ইলাহা ইল্লাল্লাহতে রয়েছে, আর আরেকটি শর্ত হচ্ছে মুতাবাআত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, সেটা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত। আর এই দুটো শর্ত একসাথে হইলেই তখন বাকি আমলগুলি যেগুলি বর্ণনা করা হচ্ছে কবুল হবে। এজন্য দুটোকে একসাথে বয়ান করা হয়েছে। জি। ও তুকিমুস সালাত, আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে তুমি সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত। সালাত মানে 5 ওয়াক্ত সালাত, কারণ আল্লাহ পাক 5 ফরজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নিয়ে এসেছেন মেরাজ থেকে। আর এই সালাত থেকে ফরজ সালাত উদ্দেশ্য করা হয়েছে। কমপক্ষে একজন মুসলিম হওয়ার জন্য ইসলামের রুকন হচ্ছে ফরজ 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ ফরজ 17 রাকাত নামাজ, এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। অতুতি যাকাত, আর যাকাত প্রদান করবে। যাকাতের মাসাইল সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, সেগুলো থেকে জানতে পারবেন যাকাত যেসব ধন সম্পদে রয়েছে। ও তাসুম রমজান, এবং রমজান মাসের সিয়াম পালন করবে, রোজা রাখবে। ও তাহুজ্জুল বাইতা, এবং বাইতুল্লাহর হজ করবে। ইনিস্তাতাত ইলাইহি সাবিলা, তুমি যদি সেখানে পৌঁছার শক্তি সামর্থ্য রাখো, বাইতুল্লাহর রাস্তা খরচের ব্যবস্থা রাখো। সাবিল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন যে আযাদ ওয়ার রাহেলা, সম্বল পাথেয়, আর সওয়ারি বাহন আছে আপনার কাছে, যাতায়াত টিকিট আছে, আর ওখানে যাবেন বা রাস্তায় যে খাওয়া দাওয়া করবেন, এইসব খরচ রয়েছে। যে কয়দিন আপনি হজে গিয়ে থাকবেন সেই কয়েকদিন আপনার উপরে যে ফরজ দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রী ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া, বাসস্থান দেওয়া, ঘর ভাড়াটা অতদিনের পেমেন্ট করে যাবেন, অতদিনের কমপক্ষে, আর অতদিনের খাওয়া দাওয়া দিয়ে যাবেন। আপনি ঘরে খাবার দাওয়ার ছেলে মেয়েদের নেই, হ্যাঁ, বাড়ির ভাড়াটাও পেমেন্ট করেননি, আর হজে গেছেন, তারপরের দিন থেকে হয়তো ভাড়া বাসায় আছেন আপনি, আর এসে বাড়ির মালিক এই ভাড়া দাও, আর আপনি হজে গিয়ে বসে আছেন, না, হজ ফরজ হয়নি আপনার। কালা, তখন বলছেন ওই ব্যক্তি, সাদাক্তা, আপনি ঠিক বলেছেন, সত্য বলেছেন। ফাজিবনা লাহু, সাহাবারা বলছে আমরা আশ্চর্য হতে লাগলাম তার কথায়। ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু, জিজ্ঞাসাও করছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করছে যে ঠিক ঠিক ঠিক, এই কেমন কথা হইল? হ্যাঁ, তো এটা তো যদি একজন মানুষ জানার জন্য জিজ্ঞেস করছে, তো এরকম তো বলবে না, কি করে ঠিক বলেছেন, জানলো কেন করে ঠিক? হ্যাঁ। কালা ফাখবিরনি আনিল ঈমান, দ্বিতীয় প্রশ্ন, আমাকে জানিয়ে দেন তো ঈমান সম্পর্কে, যে ঈমান কাকে বলে। আচ্ছা, আগের অংশ থেকে কি জানা গেল যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। জি, ঈমান সম্পর্কে আমাকে জানান। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি, ঈমান হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ও মালায়েকা, তার মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, ও কুতুবিহি, তার
নাজিলকৃত কিতাব সমূহের প্রতি, আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস করবে, ও রসুলি তার রসুলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস করবে, ওয়া তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররি ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করবে। এই 6টি হচ্ছে ঈমানের স্তম্ভ বা রোকন। আর এগুলির প্রত্যেকটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে যে আল্লাহর ঈমানের জন্য কি কি আপনার জরুরি, 4টি বিষয়কে শামিল। মালায়েকার প্রতি, ফেরেশতার প্রতি ঈমান কোন কোন দিকগুলোকে শামিল রয়েছে, কিতাবের প্রতি ঈমান কোন কোন দিকগুলিকে শামিল রয়েছে, রাসূলগণের প্রতি ঈমান কোন কোন দিকগুলিকে শামিল রয়েছে, পরকালের প্রতি ঈমান, পরকালের বিভিন্ন স্তর রয়েছে, অনেকগুলি স্তর রয়েছে যা মওত থেকে শুরু হয়। আর তারপরে একেবারে জান্নাত জাহান্নাম এবং রুয়াতুল্লাহ, আল্লাহ পাকের সাক্ষাৎ, এ সমস্ত কিছু এর মাঝে যা কিছু রয়েছে, আযাবুল কবরি ওয়া নাঈম, কবরের আযাব অথবা কবরের নিয়ামত, আর তারপরে আল বাস, কবর থেকে পুনরুত্থান, হিসাব মুহাসাবা, তারপরে দাঁড়ি পাল্লা ইত্যাদি, পুল সিরাত ইত্যাদি সব। তকদিরের স্তর রয়েছে। তকদিরের স্তর কয়টি? 4টি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এগুলি ওইসব আলোচনা থেকে জানতে পারবেন যেগুলি আছে। কালা সাদাক্তা, তারপরে বলছেন ওই ব্যক্তি যে ঠিক বলেছেন আপনি। কালাফা আখবির আল এহসান, তার তৃতীয় প্রশ্ন করলেন তিনি যে আমাকে জানিয়ে দেন এহসান সম্পর্কে। এহসান মানে নিষ্ঠাবান হওয়া। এহসানের একটি অর্থ হচ্ছে ইখলাস, নিষ্ঠাবান হওয়া। আর এহসানের একটা ব্যাপক অর্থ হচ্ছে যে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। তো এহসান কথাটি অত্যন্ত ব্যাপক। সর্বপ্রথম এহসান মা আল্লাহ হইতে হবে। আল্লাহর সাথে এহসান হচ্ছে ইখলাসের সাথে তার ইবাদত করা। 2 নম্বরে এহসান হইতো এহসান মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহসান করা মানে সদাচরণ করা। সেটা হচ্ছে পূর্ণরূপে তার ইত্তেবা করা, অনুসরণ করা, তার সামনে কারো কথাকে পেশ করবেন না। জি। আর তারপরে এহসান আল্লাহ পাকের কিতাবের সাথেও, আল্লাহ পাকের কিতাবের বিধান বাস্তবায়ন করবেন। রাসূলের সাথে এহসানের সাথে সাথে আল্লাহর কিতাবের সাথে এহসান হচ্ছে যে কোরআন কারীম আপনার জন্য আসমানি সিলেবাস, সুতরাং আপনি তার সাথে সদ্ব্যবহার হচ্ছে যে কোরআন কারীম বাস্তবায়ন করবেন আপনার জীবনে। তারপর হচ্ছে এহসান মাল খালক, আল্লাহর সৃষ্টির সাথে এহসান। এই দিয়ে সংক্ষেপ করে দিলাম। এহসান আল খালকের মধ্যে সর্বপ্রথম হচ্ছে মাতা পিতা, আর তারপরে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, যে কোনো মুসলিম, আর তারপরে যে কোনো মানুষ, আর তারপরে যে কোনো পশু পাখি। হ্যাঁ, ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, এই কিতাবে আসবে। আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে এহসানকে ফরজ করেছেন হাদিসে, প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। ফাইজা কাতালতুম, যদি কোনো কিছুকে হত্যা করতে হয়, ফাহসিনুল কিতাল, ভালো হত্যা করিও। ওয়াইজা যাবাহাতুম, আর কোনো যদি পশু পাখি জবাই করতে হয়, ফাহসিনু যিবহাতা, তাহলে এহসানের সাথে জবাই করিও। হ্যাঁ, ভোঁথা অস্ত্র দিয়ে জবাই করিও না। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শুফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, আর তোমাদের যে অস্ত্রটা থাকবে অথবা যে ছোরা থাকবে বা ছুরি থাকবে সেটাকে কি করিও, ধারালো বানিয়ে নিও। আর কি করিও, যাবিহা, যেই জন্তুটাকে জবাই করবে সেটাকে আরাম দিও। এটা হচ্ছে তার সাথে এহসান করা। আল্লাহ খাওয়া হালাল করেছেন, সেই জন্য তাকে কষ্ট দিয়ে দিয়ে মারবেন, জায়েজ নয়। তাহলে এহসান অত্যন্ত ব্যাপক। এই এহসানের কথাটিকে যদি ভালো করে আলোচনা করা যায় তো একটা বড় একটা আলোচনার প্রয়োজন রয়েছে। এহসান যেগুলি বললাম, যে দিকগুলি বললাম, আল্লাহ থেকে শুরু করে আল্লাহর মখলুক পর্যন্ত। তো আল্লাহর সাথে এহসানের কথা এখানে বলা হয়েছে বিশেষ করে। কেমন? আনতা আবুদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করে। ইবাদত বন্দি মানে নামাজ নাই। অনেকে মনে করেন নামাজের অবস্থায়, যেন ভুল, সংকীর্ণ অর্থ করলেন আপনি। এ নামাজের অবস্থায় শুধু যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন, আর না হইলে কমপক্ষে এতটুকু মনে রাখেন, বসিয়ে রাখেন যে আল্লাহ দেখছেন নামাজের অবস্থায় শুধু। আর আপনি যখন বাথরুমে আছেন তখন আল্লাহ দেখেন না? তখন যদি কেউ হস্তমিথুন করে, আল্লাহ দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তো দেখছেন যে এই কাজ করতে যাচ্ছে। যখন নির্জনে আপনি কম্পিউটার, আপনি সেক্স ফিল্ম দেখছেন আপনি, তখন আপনার এহসান লাগবে না? তো ইবাদত মানে কি? মুসলিমের পুরো জিন্দেগিটা ইবাদত। ইবাদত মানে শুধু রোজার সময় আর যাকাত দেওয়ার সময় আর নামাজ পড়ার সময় আর জিকির আজকার সময়, দুয়ার সময় যেন আল্লাহকে দেখছে, এটা ভুল অর্থ না। আমি যেহেতু বান্দা আল্লাহ পাকের, সুতরাং আমার পুরো জিন্দগিটা হচ্ছে ইবাদতের জিন্দগি। তো আনতা আবুদাল্লাহ মানে তোমার জীবনটা কাটাবে। মুমিনের সারা জিন্দগিটা ইবাদতের জিন্দগি। হাটে বাজারে ইবাদত করেছেন, ওখানেও
আল্লাহকে দেখতে পাচ্ছি, আর নয় আল্লাহ আমাকে দেখছেন, আমি এখানে খেয়ানত করব, ধোকা দেবো, বেঈমানি করব? হ্যাঁ, বলেছি যে এত দেবো আর দিচ্ছি কম। না, আল্লাহর ইবাদত বন্দি করবে এমন ভাবে যে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। তাহলে আল্লাহকে দেখা যায় না, কিন্তু যেন দেখলে যে অবস্থাটা তৈরি হয়, হ্যাঁ, সেই রকম যেন তোমার ঈমানের অবস্থা, তোমার আখলাক চরিত্রের অবস্থা থাকে। ফাইল্লাম তখন তারাহু, যদি তাকে দেখার মতো যে দেখছো তুমি তাকে, এই রকমের ঈমানি অবস্থা তৈরি না হয়, তাহলে ফাইন্নাহু ইয়ারা, কমের পক্ষে এতটুকু কথা তোমার হৃদয়ে বসিয়ে রাখো যে তিনি তোমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, তিনি দেখছেন। কমপক্ষে এতটুকু যদি সবসময় মনে রাখি যে আল্লাহ তোমাকে দেখছেন। এই যেখানে আমি একটু ধোকা দিলাম, হ্যাঁ, আপনার বস জিজ্ঞেস করছে কোথায় আছিস তুই, যে ডিউটিতে আছি, অথচ আপনি আপনার কেনাকাটা করছেন। ড্রাইভার গাড়ি চালান, কোম্পানির গাড়ি চালান, ওই না গাড়ি নিয়ে কোথায়, বলছে আমি কোম্পানির কাজে আছি, অথচ আপনার কাজে ফ্যামিলি নিয়ে ঘুরছেন আপনি। তো এটাই তো সামিল না, এহসান নাই আপনার মধ্যে। কোথায় এহসান? জি, এহসান হচ্ছে এর নাম। জি, মানুষের জীবনে পুরো সংশোধন হয়ে যাবে সত্যিকার যদি এই স্তরগুলি বাস্তবে, হ্যাঁ, মারাতেবুদ্দিন কি বলা হয়েছে, ইসলাম, নিচের দিক থেকে ঈমান আর ইহসান, তাহলে পুরো সংশোধন হয়ে যাবে আপনার। তারপরে জিজ্ঞেস করলেন ফাখবিরনি আনিস সাআহ, এখন কিয়ামত সম্পর্কে আমাকে জানিয়ে দিন। তাআলা বলেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল মাসউল মানে জিজ্ঞাসিত ব্যক্তি, মাল মাসউল আনহা সেই সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে অধিক জ্ঞাত নন। বুঝা গেছে? এটা শাব্দিক অর্থ করলাম। সাইল জিজ্ঞাসাকারী, মাসউল জিজ্ঞাসিত ব্যক্তি, যাকে জিজ্ঞাসা। তো এখানে মাসউল কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি কিয়ামত সম্পর্কে জানে না। তুমিও জানো না কখন কিয়ামত হবে, আমিও জানি না যে কখন কিয়ামত হবে, তোমার চাইতে বেশি আমি জানি না এক কথা। তাহলে যখন জানেন না যে কখন হবে, কত সালে হবে, কোন দিনে হবে, ফাখবিরনি আন আমারাতিহা, আমারাতুন মানে হচ্ছে আলামাতুন, তাহলে তার লক্ষণগুলি আমাকে জানিয়ে দেন। কালা, লক্ষণ সম্পর্কে বললেন, অল্পই লক্ষণ বলেছেন, আনতালে দুটো বলেছেন না, আনতালে দাল আমাতু রাব্বাতাহা, একটি লক্ষণ হচ্ছে যে দাসী তার মালিককে জন্ম দেবে। দাসীর পেট থেকে যে জন্মবে সে এক সময় মালিক হয়ে যাবে। মায়ের পেট থেকে, মা ছিল দাসী আর মায়ের পেট থেকে জন্ম নেবে, সে হে মালিক নিয়ে বড় হে মালিক হয়ে বসে আছে, ওরই মালিক হয়ে বসে আছে। রব্বাতা শাব্দিক অর্থ এটাই বলে, এটা একটা অর্থ হতে পারে, এরকম হতে পারে বিভিন্ন অবস্থায়। আর এটা কেমন করে হইতে পারে, যদি আসল দাসের যুগ থাকে, গোলামের যুগ থাকে, তাহলে তখন অন্যরকম। গোলামের যুগে হয়তো ওই ছেলেটাকে মেয়েটাকে জন্ম দিয়েছে ওই দাসী, আর তারপর ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, তারপরে এত লড়াই আর কাটাকাটি আর বিচ্ছিন্নতা হবে মায়ে আর ছেলেতে, যে কেউ কারোর সাথে পরিচয় থাকবে না। তারপরে কোনো সময়, হ্যাঁ, সে হয়তো দাসী কিনতে এসছে, নিজের মাকে কিনছে জানে না, আর সে মায়ের মনিব হয়ে বসে আছে, মালিক বা মালিক নিয়ে বসে আছে। এটা হবে কারণ কিয়ামতের আগে এখানে কি হবে, ওয়াকসরুল হারজ, খুন খুব বেশি হবে। দেখছেন না আজকে প্রতিদিন কত খুন হচ্ছে, মানুষ আরো বাড়বে, আরো বাড়বে। জি, এটা কিয়ামতের লক্ষণ। তো যার ফলে কারোর সাথে কারো পরিচয় থাকবে না, একে অপর থেকে এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর একটা অর্থ করেছেন শেখ ইব্রাহিম, খুব সুন্দর অর্থ করেছেন, ওটা আনতালেদাল আমাতু রাব্বাতা, দাসী তার মালিককে জন্ম দেবে, অর্থাৎ সে তার মালিক না হোক, কিন্তু দাসীর পেট থেকে যে জন্মেছে, দাসীর পেট থেকে জন্মেছে দাস হয়, কিন্তু সে দাস না হয়ে দেশের শাসক হয়ে বসবে। জি জি, আর এটা ব্যাপক অর্থে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড দেখেন, যে প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, হ্যাঁ, তার 50 বছর 100 বছর আগে দেখেন চায়ের দোকানে চা বিক্রি করতো প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী বসে আছে না। এইরকম হইতেই থাকবে, শুধু একটি ঘটনা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সারা পৃথিবীর জন্য,
এবং সব যুগের জন্য। আচরণটা হ্যাঁ, এটা একটা অর্থ, এটা অর্থ করা হয়েছে যে মায়ের সাথে আচরণ করবে দাসীর মতো। হ্যাঁ, জি জি, নিজের জন্য মালিক। তো আজকাল তো ব্যাপক হারে মায়ের সাথে এই খারাপ আচরণ। হ্যাঁ, স্ত্রীর কথা ছাড়া কিছুই শোনেন না মায়ের ক্ষেত্রে, বাপের ক্ষেত্রে। তো এইটাও এই হাদিসের অর্থের অন্তর্ভুক্ত। জি। আর তারপর আরেকটি লক্ষণ বলে ওয়ান তারাল হোফাত আল ওরাতা আল আলাহ রিয়া আশা, এই শব্দগুলির আসলটা জেনে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হোফাত শব্দটি হচ্ছে হাফিউনের বহুবচন জমা। হাফি মানে হচ্ছে খালি পায়ে থাকা ব্যক্তি, যার পায়ে জুতা স্যান্ডেলের ব্যবস্থা নেই। ওরাত আরিউনের বহুবচন। আরি মানে হচ্ছে উলঙ্গ, যার শরীরে কোনো বস্ত্র নেই, বস্ত্রহীন ব্যক্তি। আল আলা আইলুনের জমা। হ্যাঁ, ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ বলছেন হে নবী তোমাকে আল্লাহ কি পেয়েছেন? অভাবী পেয়েছেন, নিঃস্ব পেয়েছেন। ফাগনা, তোমাকে অভাব মুক্ত করেছেন। আইলুনের বহুবচন হচ্ছে আলাতুন। রেয়াউন হচ্ছে রায়ুনের বহুবচন। রাই মানে হচ্ছে এক রাখাল, রেয়া মানে হচ্ছে রাখাল রা, বোঝা গেছে। আর শা হচ্ছে সাতুনের বহুবচন। সাতুন একটি ছাগল, একটি বকরি। আর শেয়া মানে শিয়াহ হয় এবং শাও হয়, এর মানে হচ্ছে বকরিগুলি আর কি। তো বলছেন যে আন্তারা, আর তুমি দেখতে পাবে ওই সব ব্যক্তিদেরকে যারা খালি পায়ে ছিল, আল ওরা যারা উলঙ্গ ছিল, বস্ত্রহীন ছিল, যারা কি ছিল আল আলা নিঃস্ব সর্বহারা ছিল, বাড়িঘর ছিল না যাদের, হ্যাঁ, রেয়াশাই বকরির রাখাল ছিল, এরা এক সময় কি করবে? রাতারাতি বড় লোক হয়ে যাবে। যার ফলে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা একে অপর ওপর অহংকার করবে, একে অপর থেকে আগে বাড়ার চেষ্টা করবে। ইয়াতাতাওয়ালুনা বিল্ডিং বানাবার দিক থেকে হইতে পারে, বিল্ডিং উঁচা করার দিক থেকে হইতে পারে, হ্যাঁ, আর আবার কোয়ালিটির দিক থেকে হইতে পারে, সাজাবার দিক থেকে। ও এইরকম করে সাজিয়েছে, আমি এরকম সাজাবো। বুনিয়ান বলা হয়েছে শুধু বুনিয়ানের সাথে সামিল না, ওর সাথে আনুষঙ্গিক। আর আজকাল গাড়ির প্রতিযোগিতা দেখেন, এমন প্রতিযোগিতা শুরু হয়েছে যে আরে ও 2016 নামিয়ে ফেলেছে, আমার কাছে 2014 থাকবে, ভালো কন্ডিশনে গাড়ি আছে। না না না, লাজিম বদল, চেঞ্জ। হ্যাঁ, প্রতি বছর সোফা সেট চেঞ্জ প্রতি বছর করে, প্রতি বছর কিচেন, কি বলে ওটাকে, কিচেনই বলে, কিচেন, ওর নামই কিচেন। কিচেন অর্ডার দিয়ে, এখানেও পাওয়া যায় না, অর্ডার দেয় এখান থেকে আমেরিকা, এখান থেকে জাপান, অর্ডার দিচ্ছে। আর কিচেন লাখ লাখ রিয়ালে প্রতি বছর কিচেন চেঞ্জ হচ্ছে, সোফা সেট চেঞ্জ হচ্ছে। জি, এগুলি হচ্ছে প্রতিযোগিতা। বুনিয়ান বেনা, ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে এরা, যাদের এইরকম অবস্থা ছিল। জি, আর এই আলামতগুলি চলে এসছে সব, এই কিয়ামতের আলামত লক্ষণগুলি সব চলে এসছে। সম্মান তালাকা, তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসাকারী চলে গেল। হাদিস থেকে বোঝা গেল, শেখ ইবনে উসাইমিন বলছেন যে বোঝা গেল যে ফেরেশতারা যখন মানুষের রূপ ধরে তখন মানুষের মতো পায়ে হাঁটে। চলে গেল মানে হেঁটে গেল, হাঁটছে সাহাবায়ে কেরামের সামনে। ফালাবিস্তু মালিয়ান, তারপরে দীর্ঘক্ষণ আমরা থামলাম, বা আমি ফালাবিস্তু, সাহাবী বলছেন ওমর বলছে ফালাবিস্তু মালিয়ান, মালিয়ান মানে জামানান তাওয়িলান, দীর্ঘ সময় আমি কি করলাম? অবস্থান করলাম ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে, আরো বসে, তারপরে বসেই আছি। সুম্মা কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো যে এই জিজ্ঞাসাকারী কে? কুলতু, আমি বল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন বা ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এইভাবে বলবেন বা বলেছেন সাহাবায়ে কেরামরা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উলামায়ে কেরাম আল্লাহু আলাম বলেছেন। দেখেন মুফাসসিরিনগণ তারা আল্লাহ ওয়া রাসূল আলাম বলেননি, আলিফ লাম মিম আলিফ লাম রা। যদি আপনি তাফসীর জালালেন, আমাদের দেশের হানাফিদের মাদ্রাসায় পড়া হয়, কি লেখা আছে? আল্লাহু আলাম। কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিল, এই হচ্ছে জিবরিল, আতাকুম, তোমাদের কাছে এসেছিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন সম্পর্কে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, জানাবার উদ্দেশ্যে, দ্বীনের ইলম দেওয়ার উদ্দেশ্যে।
যে এই প্রশ্নগুলি করি, তো এই প্রশ্নগুলি করার মাধ্যমে লোকেরা জানতে পারবে। তাহলে প্রশ্নকারীর উদ্দেশ্য যদি এই সৎ থাকে যে আমি এই প্রশ্নগুলি করলে অনেকে এগুলো প্রশ্ন করবে না, এগুলি করার মাধ্যমে আমার ভাইয়েরা, ছাত্ররা, সাথী সঙ্গীরা এরা জানতে পারবে আরো বেশি, তাহলে এটা সৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্যে তিনি জিজ্ঞেস করেছেন। এই হাদিসে এত বেশি মাসাইল ইস্তেমবাত হয়েছে বা এই হাদিস থেকে যে শেখ ইবনে রহমতুল্লাহ বলছেন যে এই হাদিসে এত উলামায়ে কেরামগণ, ভাষ্যকারগণ মাসলা মাসাইল ইস্তেমবাত করেছেন, বিভিন্ন রকম আকীদার মাসলা, ফিকহের মাসলা, আর বহু রকম আখলাক চরিত্রের মাসলা, ইলম শিখার আদব কায়দার মাসলা। বোঝা গেছে যে যদি এর উপর লেখা হয়, বলছে যে বড় বড় জিলদের খণ্ডের কিতাব লিখতে হবে বলেছেন, শত শত মাসাইল ইস্তেমবাত করেছেন। কিন্তু আমাদের কাছে সময় অল্প, একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এই একটি হাদিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের ক্ষেত্রে, তাই না? দিনের ইসলামের রুকুন বলা হয়েছে, ইমানের আরকানগুলি বলা হয়েছে, তারপরে ইহসান বলা হয়েছে, ঠিক না? আর তারপরে শেষখানে বলা হয়েছে যে তোমাদেরকে দিন শিখাবার জন্য এসেছিল। তার মানে এই জিনিসগুলি যদি কেউ করে তাহলে সে দিন কায়েম করলো না করলো না? দিন কায়েম করলো। তাহলে একামতের দিনের যে বর্তমান যুগের মওদুদির ব্যাখ্যায় জামাত ইসলামী বা ইখওয়ানীদের ব্যাখ্যা, সেটাই যদি একামতের দিন মানে ক্ষমতা দখল করা দেশের, তাহলে এই গুরুত্বপূর্ণ হাদিসে ক্ষমতার কথা তো উল্লেখ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে এগুলি করলেই দিন কায়েম হয়ে যায়, আর এরা বলছে যে এগুলো দিন কায়েম না, এগুলো ছোট ছোট ইবাদত, বড় ইবাদত না কায়েম করলে দিন কায়েম হয় না। সেটা বড় ইবাদত হচ্ছে তাদের কাছে ক্ষমতা দখল করা, পার্লামেন্টে পৌঁছা। ভুল ব্যাখ্যা কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। ইনশাআল্লাহ একামতের দিনের যখন আলোচনা করব, আমি বলছি অনেকদিন থেকে, কিন্তু এরকম বিষয়ভিত্তিক আলোচনাতে যাওয়াই হচ্ছে না। একামতের দিনের সঠিক অর্থ কি, ওর তাৎপর্য কি, এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী দলিল। এত বড় একটা গুরুত্বপূর্ণ, যেটাকে মওদুদি সাহেব বলছে যে নামাজ, রোজা, হজ, যাকাত ये बड़ी इबादत तक पहुंचने के लिए ट्रेनिंग कोर्सेज हैं। নামাজ, রোজা, হজ, যাকাতকে ট্রেনিং কোর্স করে দিল। এগুলো হচ্ছে মাধ্যম শুধু, আর আসল ইবাদত, বড় ইবাদত কি? গদি দখল করা, অন্যকে তাড়ানো আর নিজের আগে গদিতে বসা। এটাই যদি হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিতেন। তার আগে জিবরাইল জিজ্ঞেস করতেন যে খেলাফত কায়েম করা। তারপরে একজন আজকালকার বক্তা বলেছে যে ইসলাম শুরু হয়েছে কি দিয়ে? ইসলাম শুরু হয়েছে হয় নামাজের কথা, অথবা বলেছে যে না 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 লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, অথবা নামাজ দিয়ে, এরকম বলেছে, নামাজ দিয়ে, আর শেষ হবে খেলাফত দিয়ে। এটাও ভুল ব্যাখ্যা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলছেন, খেলাফতের কথা কেন উল্লেখ করলেন এখানে? ইসলামের আরকানের মধ্যে খেলাফত বলেননি, ইমানের আরকানও খেলাফত বলেননি। আর অধিকাংশ আইম্মাই কেন, আপনার অধিকাংশ আইম্মার বলছি, আম্বিয়া রসুলগণ সবগুলি প্রায় কয়েকজন নবী ছাড়া কেউ খেলাফত আর পাননি, বলেন নাই। বুঝা গেছে? তারপরে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের জামানায় জালেম জাবের রাজারা ছিল আব্বাসী খেলাফতের যুগে। কেউ বিদ্রোহ ঘোষণা করেন যে এদেরকে টেনে ফেলো, সব অসৎ লোকের আছে, তো এদেরকে টেনে ফেলো আর আমরা একামতের দিন করি। তো একামতের দিন আবু হানিফা, শাফি, মালিক, আহমদও বুঝেননি, তারাও বুঝেননি যে এটা একামতের দিন। কখন এটা একামতের দিন না। ভুল ব্যাখ্যা। এই হাদিসটা দলিলের ক্ষেত্রে মনে রাখবেন। ইমানের রকম কয়টি? 6টি। ইমান আর ইসলাম দুটো একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? ভিন্ন ভিন্ন। মাশাআল্লাহ, খুব সহজ। এত তাড়াতাড়ি জবাব আমি তো দিতে পারবো না। হ্যাঁ, কে বলতে পারে? ইমান আর ইসলাম ভিন্ন ভিন্ন জিনিস। যদি ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে বলতে হয় এই লোকটা মুমিন আর এটা মুসলিম, নাকি? শব্দের দিক থেকে ইমান আর ইসলামে পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। হ্যাঁ, শাব্দিক পার্থক্য আছে। আর এতে পার্থক্য নেই? হ্যাঁ, শরীয়তে পার্থক্য আছে। কখন পার্থক্য আর কখন এক হয়ে যাবে? ঈমান আমল একসাথে হয়ে যাবে। হ্যাঁ, না বুঝেননি, আমি কাছিয়ে দিচ্ছি আপনাদের জন্য। ঈমান এবং ইসলাম, যখন শুধু ঈমান শব্দ ব্যবহার করবেন কোথাও, অথবা শুধু ইসলাম বা কোরআন হাদিসে ব্যবহৃত হয়েছে, তখন তাতে দুটোই অর্থ শামিল আছে। এই লোকটি ভাই মুমিন,
তার মানে এই নয় যে শুধু অন্তরে তার এই 6টি আছে আর ইসলামের 5টি রুকন নেই, এটা নয়। তার মানে সে মুমিন প্লাস মুসলিম। এই লোকটি মুসলিম কোন এক সময় বলছেন, হ্যাঁ, তার মানে এই নয় যে মুসলিম মানে বাহ্যিক 5টা রুকন তো আছে কিন্তু ওই 6টা নেই, ইমানের 6টা যে রুকন ওইটা নাই। কারণ ইসলাম ছাড়া ইমান হয় না, ইমান ছাড়া ইসলাম হয় না। হ্যাঁ, একজন মুসলিম অথচ ইমান নেই, এটা হইতে পারে না, সে কাফের। অথবা 6টা জিনিস বিশ্বাস আছে তার কিন্তু ইসলামের এই 5টি নেই আর বলবেন যে মুসলিম, সে মুমিন না, মুমিন নয়, সে কাফের। বুঝা গেছে? তাহলে যখন আলাদা আলাদা ভাবে ব্যবহার হবে তখন একটার মধ্যে আর একটা শামিল, বুঝলেন? এবার আর যখন একসাথে ব্যবহৃত হবে, পাশাপাশি দুটো এসছে, যেমন এই হাদিসে দুটোই উল্লেখ করা হয়েছে, একবার আখবরিন আনিল ইসলাম আর একবার আখবরিন আনিল ইমান। যখন পাশাপাশি ব্যবহার হবে তখন যেমন বলছি এই লোকটি মাশাআল্লাহ মুমিন ও মুসলিম, তার মানে কি আমি কি একটা কথা রিপিট করছি না? উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের 5টি যে রুকন আছে সেগুলিও তার পুরোদমে আছে, আর ইমানের যে 6টি রুকন আছে তাও আছে। আমি তখন বুঝাইতে চাইছি যে দুটো আমি পৃথক অর্থে বুঝাইতে চাইছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথাটিকে সহজ করে বোঝানোর জন্য বলেছেন, আল ঈমান ওয়াল ইসলামু ইযা ইজতামাআ ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। যারা আরবি ভালো বোঝেন তাদের বুঝতে পারবেন, কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। ঈমান ইসলাম এই দুটো শব্দ, বা মুমিন মুসলিম, ঈমান থেকে মুমিন আর ইসলাম থেকে মুসলিম, ঈমান ইসলাম দুটো শব্দ ইযা ইজতামা, দুটো যদি একই জায়গায় প্রয়োগ করা হয়, যেমন এই হাদিসে দুটো একই হাদিসে প্রয়োগ করা হয়েছে। ইফতারাকা মানে ইজতামা ফিল লাফজে ইফতারাকা ফিল মানা, যখন এক শব্দের ক্ষেত্রে এক জায়গায় হয়ে যাবে তখন অর্থ আলাদা আলাদা হয়ে যাবে। অর্থ আলাদা কি হবে? ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে, আর বিশ্বাসের সম্পর্ক হচ্ছে ঈমান মানে বিশ্বাস, তাসদিক, আর তাসদিক বিশ্বাসের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে। তো ঈমানের যতগুলি কাজ 6টা বলা হয় সবগুলি কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করা, মালায়েকা বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, আর ভালো মন্দ তাকদীর বিশ্বাস, সবগুলো কিন্তু এখানে চলে আসলো। ইসলাম যখন আসলো, ইসলাম সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য প্রদান জবান দিয়ে, সাক্ষ্য প্রদান করা লা ইলাহা ইল্লাল্লাহর, সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ রাসূলুল্লাহর, তারপরে সালাত কায়েম করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যাকাত দেওয়া, যাকাতের ইবাদত হচ্ছে অর্থ দিয়ে, সেটাও আমল, হ্যাঁ, সেটা হচ্ছে অন্তরের কাজ না, সেটা কর্মের কাজ। যাকাত দিচ্ছেন আপনি, বের করছেন আর দিচ্ছেন, হ্যাঁ, আখজুন ওয়া আতাউন, একজন নিচ্ছে আর একজন দিচ্ছে, এটা হচ্ছে যাকাত। আর সিয়াম সেটা হচ্ছে শারীরিক ইবাদত, হজ সেটাও শারীরিক প্লাস আর্থিক ইবাদত। তো এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তাহলে ইসলামের সম্পর্ক কিসের সাথে? অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলির সাথে। আর ঈমানের সম্পর্ক হচ্ছে কলব, হৃদয়ের সাথে। যখন একসাথে দুটো ব্যবহার হবে তখন অর্থ আলাদা আলাদা হবে। এখানে একসাথে যেহেতু দুটো এসছে সেজন্য ইসলাম বাহ্যিক কাজগুলিকে বলা হয়েছে, আর ঈমান বলা হয়েছে আভ্যন্তরীণ কাজগুলিকে। তারপরে কি হাদিস আছে বের করেন তো, আমাকে তো খুঁজতে হবে, মানে এক লম্বা আলোচনা এতে আছে। বুনিয়াল ইসলাম আলা খামসে শেষ করা যাবে? এটা আমি ছেড়ে দেবো আজকে। কত কোথায় যে আছে পেয়ে গেছি সারা। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমরের কুনিয়ত, হ্যাঁ, বর্ণনা করছেন। তাহলে প্রথম দুটি হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ছিল, তৃতীয় হাদিস তার ছেলে থেকে। যে কালা, তিনি বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপর। আর এই 5টি বিষয় উল্লেখ করা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের হাদিস। ওই হাদিসটিকে হাদিসে জিবরাইল বলা হয়, কারণ জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এই জন্য। তো ওখানে যে 5টি বিষয় উল্লেখ হচ্ছে, এখানেও সেই 5টি জিনিস রয়েছে। এগুলি হচ্ছে তাহলে ইসলামের কি, হ্যাঁ, আরকান বা স্তম্ভ, খুঁটি। প্রথমটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেওয়া, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এ কথার শাহাদাত দেওয়া। শাহাদাত শুধু মুখের কাজ, কাজটি মুখের, ঠিক না? কিন্তু শুধু মুখের কাজ যথেষ্ট না, তার সাথে আর কিছু লাগবে?
অন্তরের বিশ্বাসের সাথে মৌখিক সাক্ষী দিতে হবে, তাহলেই সেই শাহাদাত গ্রহণযোগ্য। আর না হইলে অন্তরে যদি সেই লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, তার প্রতি বিশ্বাস না থাকে, বিশ্বাসবিহীন যদি কেউ যদি সাক্ষ্য প্রদান করে তাহলে সেই সাক্ষ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, বরং তাদেরকে আল্লাহ কাযিবুন বলেছেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূল, তারা শাহাদাত দিত, রাসূলুল্লাহ শাহাদাত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিত, কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন কিসের? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কথা সত্য থাকা সত্ত্বেও ওদের কথাটা যে ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, কথাটা কি মিথ্যা? কথা মিথ্যা না, কিন্তু তাদের কথা আর অন্তরে যেহেতু মিল ছিল না, সেই জন্য আল্লাহ তাদেরকে কাযিবুন, মিথ্যুক বলেছেন। ওয়া ইকামিস সালাতি, এবং সালাত, ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর একটু আগে যেমন বললাম যে এই কালেমাতে দুটো বাক্যের শাহাদাত রয়েছে। ওয়া ইকামিস সালাত, আর সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা, ওয়া সাওমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করা। এখানে হজটাকে আগে উল্লেখ করা হয়েছে আর রমজান মাসের সিয়াম বা সোমকে, রোজাকে পরে করা হয়েছে। বর্ণনাকারী হয়তো এরকম শুনেছেন, অথবা নিজে বর্ণনা করতে গিয়ে রিওয়ায়াত বিল মানা, অর্থ প্রকাশ করতে গিয়ে এরকম করেছেন। এর বিপরীত রয়েছে, হজ শেষখানে বয়ান করা হয়েছে এবং সোমে রমজান আগে করা হয়েছে। ফরজ হওয়ার দিক থেকে যদি দেখা যায় তাহলে সালাতের পরে, নামাজের পরে যাকাতের বিধান এসছে, আর যাকাতের পরে সিয়াম রোজার বিধান এসছে, আর রোজার পরে হজ, হজ সব শেষে হজের বিধান নাজিল হয়েছে। এই হাদিসে যেসব আলোচনাগুলি আছে সবগুলি প্রায় প্রথম হাদিসে চলে এসছে, আর ওই রকমের আলাদা এমন কোনো আলোচনা নেই। শুধু এগুলোকে এখন বলা যেতে পারে যে হুকুমগুলি, হুকুম তো সবগুলি ফরজ, ঠিক আছে না, কিন্তু নামাজ কেউ যদি অবহেলা করে, অলসতা বশত ছাড়া, অস্বীকার করে নেয়, অস্বীকার করে হজও যদি ত্যাগ করে তো কাফের, ঠিক আছে। মুনকেরে হজ, হজ যদি অস্বীকারী হয় তাতেও কাফের, রোজা যদি অস্বীকার করে কাফের। কিন্তু সালাতের ক্ষেত্রে যদি সালাত অবহেলা বা অলসতায় ছাড়ে তবুও সঠিক মতে বড় কাফের, যদিও এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ হলে যেমন শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি হুকমত তারিকিস নামাজ তাকের বিধানে বলেছেন যে ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে, ফাইন তানাজাত ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল। আর কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসলে, সাহাবায়ে কেরামদের ইজমার দিকে ফিরে আসলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পরিত্যাগকারীকে কাফের শব্দ ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে ফাসেক বা নাফরমান, আসি এইরকম কোনো শব্দ ব্যবহার করেননি। সুতরাং সালাত ত্যাগ করা গাফিলতির সাথে হইলেও সেটা হচ্ছে বড় কুফরি, আর বাকি অন্যগুলি অস্বীকার করলে বড় কাফের হয়, আর সেগুলি ছেড়ে দিলে ছোট কুফরি হয়, কুফরুন দুনা কুফর। আর ফাসেকিটা ইসলামের গণ্ডিতে থাকলেও ছোট কুফরি হইতে পারে, আল্লাহর নিয়ামতের নাশুকর গুজার হওয়া। কোনো প্রশ্ন আছে? এখানে আজকের আলোচনা শেষ। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কালিমা বলবেন, কালিমার শাহাদাত দাও। ফতোয়া যখন আপনি কাউকে কোনো একটা জিনিসের উত্তর দিচ্ছেন জিজ্ঞাসা করার পর, ওটা হচ্ছে ফতোয়া। হ্যাঁ, কথা বোঝা গেছে। আর মাসলা মাসাইল আম, আপনি ফতোয়া দিচ্ছেন না, কিতাবে লেখা আছে ওইটা মাসলা, কিন্তু এটাকে ফতোয়া বলবেন না। ফতোয়া মানে কোনো কিছু, ইস্তেফতা মানে জিজ্ঞেস করা, আর ফতোয়া আফতা মানে আপনি উত্তর দিলেন। সেটা ফতোয়া আকীদার ক্ষেত্রে হইতে পারে, ইবাদতের ক্ষেত্রে, যদিও ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে ফতোয়া শব্দটি ইউজ করে আজকাল লোকেরা, কিন্তু আকীদারও ফতোয়া হইতে পারে। ফতোয়া ফিল আকীদা, আকীদা না তো নাই। মুমিন মুসলিম, ঈমানের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে বিশ্বাস,
ঈমান মানে বিশ্বাস করা, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে।